অধরা, অধরা, এই অধরা। এত চিল্লাইতেছো কেন? ডাক্তার যে কখন থেকে তুমি কইছ না, এত দেরি হয় কেন? অধরা, অধরা, এই অধরা, অধরা, অধরা। কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? ডাক্তার যে কখন থেকে তুমি কইছ না, এত দেরি হয় কেন? আমার তো দেরি হয়েছে, আমি রান্না করতেছি এর জন্য। দেখো তো আমার হাতগুলো কালি দিয়ে মাইকে গেছে, আমি এইভাবে রান্না করতে পারবো না। আমি এইখানে গ্যাস নাই, কারেন্ট নাই, এভাবে কি থাকা যায়? আমি গ্রামে থাকতে পারবো না, আমি শহরে চলে যাব। দেখো, এটা আমার বাপ দাদার ভিটা, ঠিক আছে? আর তুমি যে কথাটা বললা যে আমি এখানে থাকবো না, শহরে চলে যাব, আমি আমার এই বাপ দাদার ভিটা ছেড়ে আমি তোমার সাথে শহরে চলে যেতে পারবো না। আর দেখো, এই গ্রামে আরো প্রতিবেশী মহিলা আছে, বউ আছে, তারা কাজ করতে আছে, তারা বলতে তোমার হয়তো নতুন একটু কষ্ট হবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তার মানে এই না যে বাড়ির ভিটা বাড়ি ছেড়ে আমি তোমার সাথে চলে যাবো, তা আমি পারবো না, বুঝছো? আর আমার সাথে সংসার করতে হইলে এগুলা কাজ করতে হবে। শোনো, আমি এইভাবে থাকতে পারবো না, আমি এইভাবে রান্নাও করতে পারবো না। আমার গায়ের কালি দিয়ে মাইকা যায়, আমি পারবো না। আমার এটাই শেষ কথা, আমি ঢাকা চলে যাব, আমি এই গ্রামে থাকতে পারবো না। আরে শোনা শোনো, একটু কষ্ট করে কাজগুলো শেখো। আর এই সংসারটা তো তোমার আর আমার, বুঝো নাই? সাথে একটু কষ্ট করে দেওয়া, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর আমি জানো দুপুরে খাবার দাম পাই, আমি একটু কাজটা খেতে পানি দিয়ে আসছি, ঠিক আছে? তুমি থাকো, আমি আসছি। বাবাই যে আমারে কই বিয়া দিল, লাকড়ির চুলা, রান্না করতে পারি না, হাতগুলো কালি দিয়ে মাইখা যায়। কোথায় যে বিয়ে দিল, আমি কিভাবে সংসার করব এই লোকের সাথে? এখানে কি থাকা সম্ভব? আরে জুব্বা, মেয়েটা তো অনেক ভালো, তো ভালো লেগেই গেল। কি এটা? ওকে তো ভাবতেই হয়, পাগল বানায় ফেললো আমাকে। ওকে, বউ একটু কয়েছি রান্না করতে, রান্না মানে প্রায় শেষ করছে, দেখি চলি পরে কাজ করি, ক্ষুধা লেগে গেছে। উহ, দিন ভরা বয়সে থেকে কাজ করতে করতে মাজা কোমরে ব্যথা হয়ে গেছে। না যাই বলি, কাজ নিজের কাজ নিজের তো করতেই হইব। দেখি বই রান্না করা শেষ হয়েছে নাকি। অধুরা, হ্যাঁ অধুরা, হ্যাঁ বলো। রান্না শেষ করছো? রান্না শেষ করবো মানে? আমি রান্না করিনি। কি কও তুমি? বেলা কত কত হয়েছে দেখছো তুমি? হ্যাঁ, আমি কিভাবে রান্না করবো? আমি কি এই কালির চুলে রান্না করে তারপর আমার হাতগুলো নষ্ট করবো? এটা কথা। হাই রে, নিজের পেটটা তো চালাইতে হইব, আমার কথা নাই বাদে দিলা, নিজেরটা তো ভাবতে হইব। না, আমি এই চুলা রান্না করতে পারবো না, আর এইখানে আমার থাকা সম্ভব না, আমি ঢাকায় চলে যাবো। শোনো, এত পাগলামি না করে সংসার করতেছো, করতে থাকো, এই সব জিনিস তোমার আর পরিশ্রম করতেই হবে। গ্রামে যেহেতু বিয়ে দিছে তোমার বাবাই, আমার সাথে সংসার করতে হলে এই গ্রামে সবকিছু লাঠি চুলা দিয়ে সব রান্না করে খেতে হবে, আর আমার নিয়ম মতো টাইম মতো খাওয়াইতে হবে। আর এই বারে দ্বিতীয়বার আর শহরে কোনো কথা বলবা না। না, কি করবো? না, এই সংসার কোনো শান্তি নেই, কি বিয়ে করলাম। না, এইভাবে কি চলে? আমি এইভাবে থাকতে পারবো না। দেখি এখন আমারই ব্যবস্থা করতে হবে কিছু একটা। এইভাবে আমার কখনোই সম্ভব না। এইভাবে কি সংসার করা যায়? হাতে কালি মাখা, তারপরে রান্না বান্না, কারেন্ট নাই। না, আমি চলে যাব, এই সংসার আমি করবো না। ও ভাবি, ভাবি শুনে যান।
জি বলেন। কি খবর, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, ভালো। ভালো আছেন না? এই তো দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল বুঝি এই তো, তো। অভাবী সংসারে। আসলে আপনি জানতে পারলাম যে আপনি ঢাকায় থেকে এত দূরে এই লোকাল এলাকায় জীবনযাপন করতেছেন। আর আপনাকে তো এরকম মনে হয় না যে আপনি গ্রামের মেয়ে। আমি বুঝতে পারছি আপনি শহরের মেয়ে। তো শহরের মেয়ে আপনার সঙ্গে এই বাড়ি, আপনার এই হাজবেন্ড যায় না, আনমেচুর। এভাবে কি দিন যাবে আপনার? আসলে আমি আসলেই থাকতে পারতেছি না, কারণ আমি ঢাকায় চলে যাব সিদ্ধান্ত নিয়েছি। এইভাবে আসলে আমার পক্ষে সম্ভব না সংসার করা। দেখেন, আমিও একটা ডিসিশন নিয়েছি যে আপনি, আপনার সেদিন দেখে আমার অনেকটা ভালো লাগছে। আউট অফ লুকিং এ আমি যখন দেখলাম আপনাকে অনেক ভালো লাগছে। তো হয়তো কথা বলতে পারি নাই, পরে আপনার ডিটেলস আমি নিলাম যে আপনি এই বাড়িতে বউ হিসাবে আছেন। তো ওনার সঙ্গে তো আপনার যায় না। আর আপনি চাইলে আমার সঙ্গে ঢাকায় যাইতে পারবেন, যদি চান আমি পারবো আপনাকে নিয়ে যাই। চলেন না ঢাকায় চলে যাই। এখানে আর কতদিন এভাবে? আচ্ছা ঠিক আছে। তা কালকে, আগামী কালকে আপনি ফোন দিলে ওই কাউন্টারের দিকে আসেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আমার সঙ্গে যাবো। আচ্ছা। আচ্ছা, তাহলে আসি। হ্যাঁ, কালকে কিন্তু পাক্কা কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সময় তো হয়ে গেল, এখনো আসতেছে না। কতক্ষণ ওয়েট করি দেখি। 6টার দিকেই তো আসার কথা। এই তোমার সময় হলো আসার না? দেখলাম যদি আশেপাশে কেউ থাকে তাহলে তো আমরা তো এখান থেকে দ্রুত যাইতে হবে, এখানে তো এত দেরি করার দরকার নেই। লুকায় আসতে ওখানে ব্যাগ নাও, চলো চলো। চলি। আসো, আসো। হ্যাঁ গেছে, জানলাও মরে গেল। দেখি অন্য কোনো গাছ ধারে নতুন ফল শসার আবাদ করি। দেখি যাই তো, ক্ষুধায় তো আর ভালো লাগতেছে না, রাগ করে তো আইলাম। এই বউটা আমার কি রাগ করে গেছে নাকি? ভাই নিজের একটু ব্যবস্থা করে নিতে। মধুরা, মধুরা, কই কই গেল মধুরা? মধুরা, তুমি কই? কই তুমি? বুঝি না, মনে হয় রাগ করে কি চলে গেল। আমার তো কাজটা ঠিক হয় নাই, আমি যেভাবে খারাপ ব্যবহার করছি চলে যেতেই পারে। আহ, আরে আমি কি করবো এখন? আমি কি করবো? শেষ মতো চলে গেল। এলে এটুকু ছিলাম যে মডার্ন বউ বিয়ে করে জীবনে আমার ঠকাইতে হবে, ঠকতে হবে। আরে রাগ করে চলে গেছে। আমার যে এত বড় একটা বড় সংসার, আর সেই সংসার ফেলে দেশিয়া গেল। কার কথা মতো এইভাবে চলে গেল, আমারও থুয়া একবারও কি চিন্তা করলো না। ভাই, আমার মতন ভুল আর কেউ করেন না। মডার্ন বউ বিয়ে করে গ্রামে কেউ রাখতে পারে না। তাই আমি, আমার মতন ভুল আর আপনারা কেউ করেন না। মডার্ন মেয়েকে বিয়ে করে কেউ সুখী হতে পারে না, কারণ আমার মতন ভুল আর আপনারা কেউ করেন না ভাই।